আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমার হাতে একটা এইচটিসির একটা স্টিমার দেখতে পাচ্ছেন। এটা চুল কাটার জন্য আমি দারাজ থেকে নিয়েছিলাম এইচটিসির স্টিমার। এটা মূলত একটা স্টিমার, মানে চুল কাটার একটা স্টিমার। সেটা আমি কিনেছিলাম দারাজ থেকে। এখন সেটা কীভাবে সেট আপ করতে হবে সেটা আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। আপনারা সাথে থাকুন। এই দেখুন, আমি স্টিমারটার ফার্স্ট টু লাস্টে সব অংশ খুলে নিয়েছি। এখানে কেচি, তারপর স্টিমারের বিভিন্ন অংশ, স্টিমারের মাথাটা সবগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা কীভাবে সেট আপ করতে হবে এবং কীভাবে খুলতে হবে সেটা আমি সম্পূর্ণ আপনাকে দেখাবো। আপনারা সাথে থাকেন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টিমারের কেচির সাপোর্টিং মাথা, তারপরে স্টিমারের ইয়ের মাথা, এগুলো সবগুলো নিয়েছি। এখানে স্টিমারের পিছনে একটা পিন থাকে, পিনটা খুলে এই কালো এবং হলুদ আকাশি রঙের কালারের মাঝখান দিয়ে মারতুল দিয়ে চারা দিলে কিন্তু এটা খুলে যাবে। কীভাবে যদি আপনার মারতুল দেন, দিয়ে চারা দিবেন, তখন এটা কী হবে, অটো একাই খুলে যাবে। এবং আমি আমাদের দেখেছি স্টিমারটি কিন্তু আমার চালু আছে, স্টিমারটি চলে, কিন্তু এখানে পিনের কারণে চার্জার পিন, তার উপরে দেখছেন হলুদ এবং কালো অংশের মাঝখানে ওই পিনগুলো খুলে এটা দিয়ে প্রেস করলে কিন্তু এটা কী হবে, এটা খুলে যাবে। তো সাথে থাকুন, আমি আপনাকে বাকি অংশগুলো দেখাচ্ছি। আমার চার্জারটি কি চলে, দেখছেন, চালাইলে যে চলতেছে, সব কিছু ঠিক আছে, আছে, কিন্তু চুল কাটতে পারি না। অল্প সময় চুল কাটলে চুলটা লেগে যায়, যার কারণে আমি খুলছি এবং ভালোভাবে রিপেয়ারিং করে এটাকে সেট আপ করবো। এখন যে চার্জারের যে উপরে মাথা আছে সেটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি। এখানে লাইটটা লাগানোর সময় উপরে পিছনে একটা পিন আছে, এই পিনটা এবং উঁচু একটা, এবং ওখানে একটা গ্যাপ আছে। এই পিনটা ওই নিচু উঁচু এবং নিচু এই গ্যাপের মধ্যে সুন্দর বসিয়ে একটা চাপ দিলেই উপরে মাথায় এটা সুন্দরভাবে লেগে যাবে। তখন একটা শব্দ হয়, আপনারা বুঝতেই পারবেন নিজেরাও। তারপরে এই পিনটা এবং কেচিটা কীভাবে সেট আপ করতে হবে সেটার সাথে দেখাবো আমি আপনাকে। এখানে এই পিনটা সেট আপ করার সময় এবং এই স্প্রিংটা লাগানোর সময় সাবধান, এই উল্টা পিঠে লাগানো যাবে না। উল্টা পিঠে কখনো লাগাবেন না। এই যে কালো যে অংশটা, এই পাশটা হলো সঠিক, এবং সঠিক পদ্ধতি হলো এইভাবে সঠিক কালো পৃষ্ঠে পিনটা লাগাবেন। লাগানোর পরে কালো পৃষ্ঠে দুই পাশে দুইটা ছিদ্র আছে, ছিদ্রের মধ্যে পিনের মাথাটা প্রবেশ করাবেন। করানোর পরে তারপরে আপনারা স্টিমারটা হাতে নেবেন। কালো অংশটা আমার প্রবেশ করানো শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সুন্দরভাবে প্রবেশ করেছি। এবং স্টিমারটি হাতে নেবেন। নেওয়ার পরে স্টিমারের ওখানে দুটি অংশ আছে, এই দুটি অংশের মধ্যে পিনটা বসানোর সুন্দর একটা জায়গা আছে। এই জায়গাতে আপনারা সুন্দরভাবে বসিয়ে নেবেন। এভাবে বসিয়ে আপনারা চাপ দিবেন। বসিয়ে চাপ দিয়ে বাকি যে ব্যাকপার্টটা আছে, চার্জারের ব্যাকপার্ট, সেটা লাগিয়ে নেবেন। ব্যাকপার্টটা বসিয়ে এখানে দুটো পিন আছে, পিন দিয়ে লাগিয়ে নিলে চার্জারটা ওকে হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি পিনটে সেট আপ করে পিনটা লাগাচ্ছি। লাগানোর সময় খুব খেয়াল এবং সতর্কতার সাথে লাগাতে হবে, কারণ এখানে যে কেচি এবং তো এইটা কেচিটা যখন আপনারা লাগাবেন খুব সাবধানের সাথে লাগাবেন, কারণ এটা যদি আপনার কম বেশি হয়ে যায় বা হয়, তাহলে কিন্তু চুল কাটবে না বা ব্যথা হবে, চুল টেনে ধরবে। এটা দুইটা সমান করে, খুব সূক্ষ্মভাবে সমান করে সুইচ দিবেন এবং দেখবেন এবং সমান হয়েছে কিনা। সুন্দরভাবে খুব সূক্ষ্মভাবে সমান করবেন। সমান করে ভালো করে ধরে খুব দক্ষতার সহিত এইটা ব্যাকপার্টটা পরে স্প্রিংগুলো টাইট দিবেন। ধরে এভাবে চাপতে ধরে তারপর আস্তে আস্তে ব্যাকপার্টের স্প্রিংগুলো টাইট দিবেন, তাহলে আপনার এটা সুন্দর হবে। এইভাবে আপনারা চাপতে ধরে তারপরে স্প্রিংগুলো টাইট দিবেন। স্প্রিংগুলো এভাবে টাইট দিবেন, তাহলে এটা লেগে যাবে এবং খুব সুন্দর একটা সেট আপ হবে। যেটা সেট আপ হওয়ার পরে আপনারা সুইচে দেখেন আমারটা কিন্তু হয়ে গেছে। এই আমারটা কিন্তু এই যে শব্দ করতেছে বা চালু, দেখছেন কত সুন্দর একটা সেট আপ। এবং এটা কাটে কিনা না কাটে এটা আমি চালিয়ে দেখাচ্ছি, এবং এটা চুল এবং কী পরিমাণ কাটে এটা আসলে এখানে আমাকে নাই, আমি দেখাতে পারতেছিলাম না, কিন্তু
জানি আমার সেটআপটা সুন্দর হয়েছে, কারণ কাজ করলেই বোঝা যায় আসলে আপনারা কীভাবে কাজ করবেন। তো আশা করি এ পর্যন্তই আজকে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আল্লাহ